আমি মোহাম্মদ মিজানুর রহমান, ম্যানেজিং ডিরেক্টর কাভার ফতে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস লিমিটেড। হাবটা আমাদের অন্যান্য বিজনেস ট্রেডের মতো না, এটা ব্যতিক্রমী বিজনেস ট্রেড। এখানে মৌলিকভাবে মোরালি যারা উইক, যাদের নৈতিকভাবে পরাজয় বরণ করেছে, এরা হাজদের সার্ভিসে কখনো ভালো করে না। অতীতের রেকর্ড হলো এটি। যাদের মধ্যে আল্লাহ ভীতি রয়েছে, যারা পরকালমুখী, যারা লুটুপুটি খাওয়ার ধান্দায় আসে না, নিরেট খেদমতের জন্য আসে, এরাই ট্রেডে ভালো করে, বরাবরই আমরা দেখে এসেছি। এখন আমরা মনে করি এখন কয়েকটা প্যানেল হতে পারে এখানে। আমরা মনে করি একটা প্যানেল অতীতে প্রশ্নবোধক, যারা হাবের টাকা নিয়ে লুটুপুটে খেয়েছে, হাবের টাকা নিয়ে হাব পল্লী বানাবে বলে প্রায় 8-10 কোটি টাকার মতো অ্যামাউন্ট আজকে প্রায় এক যুগ ধরে অমীমাংসিত অবস্থায় আছে, এবং এটাকে দিয়ে একটা গ্রুপ মূলা ঝুলানোর মতো এটা নিয়ে রাজনীতি করে যাচ্ছে, পলিটিক্স করে যাচ্ছে। আমরা চাই হাবে এমন একটা প্যানেল আসুক, যে প্যানেল হাবের এজেন্সি বান্ধব হবে, হাজি বান্ধব হবে, এবং হাজদের এজেন্সিদের দাবি দেওয়ার আলোকে পদক্ষেপ নিয়ে গভর্নমেন্ট থেকে নৈতিকভাবে গভর্নমেন্ট থেকে একটা নৈতিক প্রভাব বিস্তার করে দাবি দাবিগুলো আদায় করে আনতে পারবে। যেন একটা নৈতিক শক্তি সম্পন্ন প্যানেল আমরা চাচ্ছি মূলত হবে। আমাদের অতীত স্লোগান ছিল আমরা অন্যায় করব না, অন্যায়কে প্রশ্রয় দেব না। যে লাইসেন্সগুলো অপরাধ দ্বারা সাব্যস্ত, যে লাইসেন্সগুলো বাংলাদেশে অথবা সৌদি আরবে কর্মকাণ্ডে অপরাধ হিসাবে সাব্যস্ত হয়েছে, তাদেরকে মূলত লাইসেন্স ব্লক করে দেওয়া হয়েছে, জরিমানা করা হয়েছে। এক্ষেত্রে অতীতে আমরা যেটা করেছি, যে আমাদের হাবের মধ্যে একটা কমিটি করে দিয়ে সলিউশন করার জন্য, আরবিট্রেশন কমিটি করে দিয়ে সলিউশন করার জন্য একটা সিদ্ধান্ত দিয়ে দেওয়া হতো। ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা যদি আমাদের প্যানেল যদি দায়িত্বে আসে, আমরা এভাবেই মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে একটা আরবিট্রেশন কমিটি দাঁড় করিয়ে আমরা এটা সলভ করে ফেলবো, সমস্যাগুলো সমাধান করে ফেলবো ইনশাল্লাহ। এখন পর্যন্ত হাবে যারা উকিঝুঁকি মারতেছে নেতা হওয়ার জন্য, বিভিন্ন প্যানেল দিচ্ছে, প্যানেল প্রধান হওয়ার স্বপ্ন দেখতেছে, সেক্ষেত্রে আমরা মনে করি এখনও পর্যন্ত এই ট্রেডের প্রতিষ্ঠাতাকালীন যারা রয়েছে, এদের মধ্যে থেকে সৈয়দ গোলাম সরোয়ার ভাই একান্ত ক্লিন ইমেজের মানুষ। ব্যক্তিগত উনি ব্যবসা বাণিজ্য করেন, অনেক বড় কিছু করেছেন, আলহামদুলিল্লাহ অনেক ব্যবসা ওনার সুনাম সুখ্যাতি রয়েছে। কিন্তু ওনারা ইতিপূর্বকার সকল কর্মকাণ্ডে আমাদের দ্বারা পরীক্ষিত, যিনি হাবের সদস্যদের কল্যাণে, হাব মেম্বারদের কল্যাণে তিনি কাজ করতে অভ্যস্ত, অতীতে কাজ করেছেন, তার রেকর্ড রয়েছে, তার পারিবারিক ঐতিহ্য, তার শিক্ষা, তার স্ট্যাটাস সব কিছু মিলিয়ে আমরা মনে করি অন্য কোনো প্যানেলের কোনো প্যানেল প্রধান তার ধারে কাছেও নেই। আমরা মনে করি সৈয়দ গোলাম সরোয়ার ভাই যদি এখানে প্যানেল প্রধান হিসাবে ইলেকশন করেন, হাবে উনি একচেটিয়া অপ্রতিদ্বন্দ্বীভাবে উনি এগিয়ে যাবেন ইনশাল্লাহ।